হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আজকের পর্ব এবং আগামী পর্ব, এই দুটো পর্ব নিয়ে তোমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ওপর দুদিন করাবো বা তোমাদের কাছে ইনফরমেশান শেয়ার করব। উইন্ডোজ 11-এর বিভিন্ন ফিচার, তার কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, উইন্ডোজ 10-এর সঙ্গে কোন কোন জায়গায় পার্থক্য আছে, ডিফারেন্স আছে, এই সবগুলো নিয়ে তোমাদের ব্রড লেভেলে একটা দুদিনের ধরে তোমাদের সামনে নিয়ে আসবো। একদিনে হবে না, অনেক বড় টপিক, তাই দুটো পার্টে তোমাদের করাবো। তো প্রথম আসছি, হোয়াট ইজ উইন্ডোজ 11? উইন্ডোজ 11 কি? মাইক্রোসফট উইন্ডোজ 11 is now available as a free upgrade for Windows 10 user, which also was officially announced on June 24, 2021 and published on October 5, 2021. উইন্ডোজ 10 থাকলে সেখানে যদি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট যা লাগবে উইন্ডোজ 11-এর জন্য সেটা যদি ফুলফিল করে, তাহলে বেশিরভাগ পিসিতে এখন উইন্ডোজ 11 আপগ্রেড করা যাচ্ছে ফ্রি অফ কস্টে। ইট ইজ দ্য মোস্ট রিসেন্ট ভার্সন অফ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যান্ড সাকসিড উইথ উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এর পরে এটা হচ্ছে রিসেন্ট ভার্সন অপারেটিং সিস্টেম, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, এটা রিসেন্ট ভার্সন। দিস পেজ কন্টেন্টস অল ইনফরমেশন। Among other things, the new operating system has a more attractive, modern style, greater security and new methods to search for and download apps. অন্যান্য জিনিসে একটু উন্নতি হয়েছে, তার সঙ্গে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লুকে দেওয়া হয়েছে, স্টাইলটা মডার্ন দেওয়া হয়েছে, সিকিউরিটি আরও বেশি হয়েছে এখানে, এবং ডাউনলোড অ্যাপস বা অন্যান্য যে সার্চ করার অপশান সেখানে অনেক নতুন ফিচার্স অ্যাড হয়েছে বা নতুনভাবে করা যাচ্ছে। আমরা একে একে সব দেখব। অলসো দ্য অপারেটিং সিস্টেম হ্যাজ a brand new, streamlined yet contemporary interface that was created to boost productivity and creativity. একটা ব্র্যান্ড নিউ স্ট্রিমলাইন কন্টেম্পোরারি ইন্টারফেস। অপারেটিং সিস্টেম মানে তো ইন্টারফেস, ইউজারের সঙ্গে হার্ডওয়্যারের ইন্টারফেস কে করবে অপারেটিং সিস্টেম। তাহলে এটা একটা এতই মডার্ন বানানো হয়েছে এবং কন্টেম্পোরারি বানানো হয়েছে যে এতে কাজ করলে প্রোডাক্টিভিটিও বেড়ে যায় এবং আরও বেশি ক্রিয়েটিভ কাজ করা যায়, ক্রিয়েটিভিটিও বেড়ে যায়। এবারে আসবো উইন্ডোজ 11-এর রিকোয়ারমেন্ট, মানে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কী কী লাগবে। Want to know if the need to change their PC or laptop anytime soon? আচ্ছা, প্রসেসর লাগবে কি? সুইটেবল 64-bit CPU or SoC with at least 2 core। প্রসেসরটা মিনিমাম 2 কোরের হতে হবে আর CPU 64-বিটের হয়ে যাবে উইথ এ ক্লক স্পিড অফ 1 GHz or ফাস্টার। CPU-এর যে ক্লক স্পিড হয় সেইটা 1 GHz হতে হবে অথবা তার বেশি হতে হবে। র্যাম 4GB। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে র্যাম মিনিমাম 2GB, 4GB হলে ভালো, 2GB হলে একটু স্লো হতো, অপারেটিং সিস্টেমটা চালাতে গিয়ে স্লো হতো, কিন্তু এখানে 4GB লাগবে। স্টোরেজ 64GB। গ্রাফিক্স কার্ড DirectX 12 or higher version with WDDM 2.0 ড্রাইভার। ঠিক আছে, গ্রাফিক্স কার্ড এই কনফিগারেশনের লাগবে। সিস্টেম ফার্মওয়্যার কী লাগবে? UEFI সিকিউর বুট ক্যাপেবল, এই সিস্টেম ফার্মওয়্যার হতে হবে। ডিসপ্লে 720, মিনিমাম 720 পিক্সেল, 8 বিট পার কালার চ্যানেল অ্যান্ড এ ডায়াগোনাল অফ অ্যাটলিস্ট 9 ইঞ্চ, মানে স্ক্রিনটা মিনিমাম 9 ইঞ্চ হতে হবে। TPM নিডস ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল 2.0 ভার্সান এখানে সাপোর্ট করবে। ইন্টারনেট কানেকশান অ্যান্ড মাইক্রোসফট অ্যাকাউন্ট, অ্যান্ড অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশান অ্যান্ড এ মাইক্রোসফট অ্যাকাউন্ট আর রিকোয়ার্ড টু সুইচ এ ডিভাইস আউট অফ উইন্ডোজ 11 হোম ইন এস মোড or to finish the initial first use setup of Windows 11 Home। আমরা যদি উইন্ডোজ 11 হোম লোড করতে চাই, একটা ইন্টারনেট কানেকশান লাগবে এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে, মানে ইমেল আইডি একটা অ্যাকাউন্ট লাগবে, যেটা ওইখানে ইনস্টল করার সময় একটা জায়গায় আসবে, সেখানে ওটা পুট করতে হবে ইমেল এবং পাসওয়ার্ডটা, ওটা ভেরিফিকেশনের জন্য চাওয়া হয়। টিপ ইউজ দ্য ওয়াই নোট উইন 11 প্রোগ্রাম HTTPS, এইটা হচ্ছে এর লিঙ্ক। এখান থেকে আমি উইন্ডোজ 11 ডাউনলোড করতে পারবো। দিস সফটওয়্যার ক্যান হেল্প ইউ ফিগার আউট ওয়াই ইফ ইউর কম্পিউটার ইজ নট কম্প্যাটেবল উইথ উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। যদি বললাম যে অটোমেটিক্যালি যদি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ফুলফিল করে উইন্ডোজ 11 অটোমেটিক্যালি আপগ্রেড অপশানে গিয়ে আপগ্রেড করে নেওয়া যাচ্ছে 11-এ, উইন্ডোজ 10 থেকে 11-এ, কিন্তু যদি না হয় তাহলে এই লিঙ্কটায় গিয়ে ওখানে আমরা বুঝে নিতে পারবো যে কেন আপগ্রেড করা যাচ্ছে না বা হবে না। Only 64-bit system with x86-64 or ARM64 processor are supported in Windows 11. 32-bit CPU are no longer supported. Windows 10 পর্যন্ত 32-bit সাপোর্ট করতো,
উইন্ডোজ 10 32 বিট এও লোড করা যেত, 64 বিট, দুরকম ভার্সান ছিল, কিন্তু উইন্ডোজ 11 32 বিট আর সাপোর্ট করবে না। অলসো উইদাউট অল্টারনেটিং ইনস্টলেশন উইন্ডোজ 11 রিকোয়ার্স এ UEFI মেশিনস উইথ সিকিউর বুট অ্যান্ড TPM 2.0 অ্যান্ড নো লঙ্গার সাপোর্ট ট্র্যাডিশনাল বায়োস। এরপরে আসবো হোয়াট নিউ ফিচার্স কাম উইথ উইন্ডোজ 11। উইন্ডোজ 11 নিউ ফিচার কি উইন্ডোজ 10-এর চেয়ে বা অন্যান্য অপারেটিং সিস্টেম চেয়ে? ইন উইন্ডোজ 11 স্টার্ট বটম ইজ রিডিজাইনড দ্যাট ইউটিলাইজেস মাইক্রোসফট 365। স্টার্ট বটম যেটা আছে সেটা রিডিজাইন করা হয়েছে, যেটা মাইক্রোসফট 365কে ইউজ করা যাবে খুব ভালোভাবে। অ্যান্ড দ্য ক্লাউড ইন টার্মস অফ শোয়িং রিসেন্ট ফাইল রিগার্ডলেস অফ হোয়াট প্ল্যাটফর্ম আর ডিভাইস দে ওয়ার প্রিভিয়াসলি অ্যাক্সেসড অন লাইক অ্যান্ড্রয়েড অর অ্যান আইওএস স্মার্টফোন। ক্লাউড ভার্সানটা যেটা আমরা ধরো কোনো ফাইল ক্লাউড থেকে খুলি বা হার্ড ডিস্ক, কম্পিউটারের মধ্যে যে ইনবিল্ড হার্ড ডিস্ক আছে সেখান থেকে খুলি, আমাদের টোটাল ফাইল যেগুলো রিসেন্ট ফাইল সেগুলো সব দেখিয়ে দেবে। দ্য অ্যাডিশন অফ স্ন্যাপ গ্রুপস, স্ন্যাপ লেআউটস অ্যান্ড ডেস্কটপ টু মাইক্রোসফট উইন্ডোজ 11 উইল বি এ নিউ সেট অফ ফিচার। এইগুলো হচ্ছে মাইক্রোসফট 11-এর নিউ সেট অফ ফিচার। স্ন্যাপ গ্রুপস, স্ন্যাপ লেআউটস, ডেস্কটপস, এইগুলো ডেস্কটপটাও একটু অন্যরকম করেছে। According to Microsoft press release, this offer a powerful approach to multitasking and staying on top what you need to get done. Multitasking উইন্ডোজ 10-এও হতো, মাল্টিটাস্কিং মানে একই সময় একাধিক কাজ করা, তো সেটাই উইন্ডোজ 11 আরও বেটারভাবে হবে, আর আরও অনেক কিছু যেগুলো নতুনভাবে করা যাবে উইন্ডোজ 11। উইথ দিস উইন্ডোজ 11 ফিচার্স ইউজার মে ম্যানেজ উইন্ডোজ অ্যান্ড অপটিমাইজ স্ক্রিন রিলস এস্টেট ফর এ ক্লিনার অ্যাস্থেটিক লুকটাও এটা অন্যরকম করেছে উইন্ডোজ 11-এ। User can build and modify different desktop for different aspects of their life, such as one for work and another for personal use. এই ডেস্কটপের লুকটাকেও আমি কাজের ক্ষেত্রে একরকম করে রাখতে পারি এর লুকটা, আর পার্সোনাল ইউজের ক্ষেত্রেও একরকম করে রাখতে পারি। এগুলো উইন্ডোজ 11-এ করা যাচ্ছে। মাইক্রোসফট টিম চ্যাট হ্যাজ বিন ইনকর্পোরেটেড ইনটু টাস্কবার ইন উইন্ডোজ 11। মাইক্রোসফট টিমস যে অপশান, যে অ্যাপসটা আছে বা অ্যাপ্লিকেশানটা আছে যেটা নাকি ওই ওয়েবিনার করতে কাজে লাগে, সেটা টাস্কবারে ইন্টিগ্রেট করা হয়েছে। প্রোভাইডিং ইউজার দ্য এবিলিটি টু কমিউনিকেট উইথ পার্সোনাল কন্ট্যাক্ট ইনস্ট্যান্টলি ভায়া অডিও, ভিডিও, টেক্সট, চ্যাট রিগার্ডলেস অফ হোয়াট প্ল্যাটফর্ম অর ডিভাইসেস দে আর ইউজিং, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট উইন্ডোজ অর আইওএস হতে পারে, মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করতে অ্যান্ড্রয়েডও হতে পারে। এটা দিয়ে আমি মাইক্রোসফট টিম দিয়ে অডিও, ভিডিও করতে পারি, টেক্সট করতে পারি, চ্যাট করতে পারি, মানে ওয়েবিনার করতে গেলে যা যা লাগে আর কি। Using Microsoft Teams on the new OS, users may now mute and unmute their computers or start represent directly from the taskbar. টাস্কবার থেকে ডাইরেক্টলি এই টিম ওখানে আইকনটা দেয়াই আছে, দেখবেন টাস্কবার যদি এরকম হয়, এখানে এরকম টি দিয়ে মাইক্রোসফট টিমের আইকনটা টাস্কবারে ইনক্লুডেড হয়ে গেছে। ওখান থেকে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশানটা খুলে ওখান থেকে ডাইরেক্টলি আমরা টাস্কবার থেকে করতে পারবো। অ্যাকর্ডিং টু মাইক্রোসফট, উইন্ডোজ 11 কেম উইথ এ নিউ ফিচার দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু আনলক দ্য ফুল পাওয়ার অফ ইয়ার সিস্টেম হার্ডওয়্যার। মাইক্রোসফট উইন্ডোটাকে বলা হচ্ছে যে হার্ডওয়্যার যা যা রিকোয়ারমেন্ট আছে, মানে থাকবে ওই সময় উইন্ডোজ চালাতে গেলে, সেইটার ফুল পাওয়ার, মানে সেই হার্ডওয়্যারগুলো ফুল ইউটিলাইজেশান এই উইন্ডোজ 11-এর মাধ্যমে করা যাবে। Also, it can put some of the most cutting-edge gaming technology to work for you, as well as DirectX 12 Ultimate, which makes you capable to immersive visuals at high frame rates. গেম খেলার ক্ষেত্রে এখানে কাটিং এজ টেকনোলজি ব্যবহার করা হয়েছে উইন্ডোজ 11-এ। কাটিং এজ টেকনোলজি মানে যে টেকনোলজিটা একদম আলটিমেট, শেষ, ওর পরে আর অ্যাডভান্স টেকনোলজি কিছু বেরোয়নি, সেই রকম টেকনোলজি ইউজ করা হয়েছে উইন্ডোজ 11-এর মাধ্যমে গেম খেলার জন্য। অ্যানাদার ফিচার্স ডাইরেক্ট স্টোরেজ দ্যাট ফাস্টার লোড টাইমস অ্যান্ড মোর কমপ্লেক্স গেমিং ওয়ার্ল্ড। ডাইরেক্ট স্টোরেজ ইউজ করা হয়, যার ফলে গেম লোড হতে খুব কম সময় লাগে এবং অনেক কমপ্লেক্স গেমও খেলা যায়। মাইক্রোসফট উইন্ডোজ 11 উইল কন্টিনিউ টু ফাংশন উইথ ইউজার ফেভারিট পিসি গেমিং অ্যাটাচমেন্ট অ্যান্ড পেরিফেরালস। ইন উইন্ডোজ 11, ওয়াইজেস আর এ পার্সোনালাইজড ফিড ড্রিভেন বাই মাইক্রোসফট এজ অ্যান্ড এআই এর ক্ষেত্রেও উইন্ডোজ 11 অনেক এগিয়ে আছে। উইন্ডোজ 11 users may now open their desktop to receive a similarly customized experience rather than checking news, weather or notification on the phone. যেরকম ফোনে বা উইন্ডোজ 10-এও যেরকম নোটিফিকেশান আসার, ওয়েদার চেক করার মেসেজ ফুটে ওঠে, সেগুলো উইন্ডোজ 11-এর ক্ষেত্রে যখন আমরা ডেস্কটপটা খুলব,
সেম জিনিসগুলো এখানেও পাবো, সেম এক্সপিরিয়েন্সগুলো এখানে আমরা পাবো, যেরকম উইন্ডোজ 10-এ পেতাম। ওখানে ওয়েদার কীরকম সেটা দেখায় টাস্ক বারের নিচের দিকে, বা নোটিফিকেশানগুলো চলে আসে, এখানেও ঠিক সেম এক্সপিরিয়েন্সগুলো পাবো। এই যে এইখানে যেমন নোটিফিকেশানগুলো আসে এরকম আসতে থাকবে। ওয়াইজেস ইন উইন্ডোজ 11 প্রোভাইড এ নিউ ওয়েজ ফর আর্টিস্ট অ্যান্ড পাবলিশার্স টু প্রোভাইড tailored content. The Microsoft Store is receiving a facelift, and user will be able to watch, create, play, work, and learn about application and content from a single secure location. The new Windows 11 has been rebuilt for speed and with an all-new appearance that is more appealing and easier to use. Windows 11-এ স্পিড নতুন করে রিবিল্ড করা হয়েছে, তার ফলে অপারেটিং সিস্টেমটা খুব ফাস্টভাবে ইউজ করা যায়, ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এবং এর অ্যাপিয়ারেন্সটা, এর লুকটা অনেক বেশি অ্যাপিলিং ইউজারের কাছে, মানে ইউজারের কাছে ঝকঝকে তকতকে ব্যাপারটা 11 ব্যবহার করলে, যারা ব্যবহার করে তারা জানে, তাদের লাগে। উইল ইউজ curated stories and collection to make all contents, apps, games, programs and movies easier to find and discover, in addition to delivering you more apps than ever before. অনেক বেশি প্রোগ্রাম, অনেক বেশি গেম, অনেক বেশি অ্যাপস এই মাইক্রোসফট 11-এ পাওয়া যায়। অ্যাডোব Cloud, Visual Studio, Disney++, Microsoft Teams, Canva and Zoom among other popular first and third-party products will be available in the Microsoft Store soon. এগুলো এখনও মাইক্রোসফট স্টোরে এগুলো খুব শীঘ্রই ঢুকবে, যেটা আমি মাইক্রোসফট উইন্ডোজ 11-এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ 11 will be available for Windows 11 in late 2021. For the first time, the Microsoft Store will allow users to search for Android apps that can be downloaded via the Amazon App Store, thanks to its partnership with Amazon and Intel. Intel এবং অ্যামাজনের সঙ্গে পার্টনারশিপ হওয়ার জন্য অ্যাপেল স্টোরের যেসব অ্যাপ্লিকেশানগুলো থাকবে সেগুলো অ্যামাজনের মাধ্যমেও ডাউনলোড করা যাবে। Regardless of the app framework used, Microsoft making it easier for developers and independent software suppliers in order to publish apps on the Microsoft Store. কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছে সেটা না ভেবে মাইক্রোসফট কী করছে, ডেভেলপাররা যারা অ্যাপস ডেভেলপ করে তাদের জন্য অনেক ইজি করে দিচ্ছে, যাতে যে কোনো ফ্রেমওয়ার্কে তারা যা অ্যাপস ডেভেলপ করবে সেটা যাতে স্টোরে আপলোড করে রাখা যায়। হাউ মাচ উইল উইন্ডোজ 11 কস্ট? ডাইরেক্ট কিনতে গেলে উইন্ডোজ 11 কত পড়বে? আগেই বলেছি এটা ডাইরেক্ট ডাউনলোড করে নেওয়া যায়, ফ্রি ফর এলিজিবল পিসিস, মানে হার্ডওয়্যার ফুলফিলমেন্ট যেখানে হবে সেখানেই এটা আপলোড করা যাবে। অফকোর্স দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং কনসার্ন, বাট ইউ ক্যান গেট ইট ফর ফ্রি ইফ ইউর সিস্টেম ইজ কোয়ালিফাইং ফর ইটস রিকোয়ারমেন্ট। যদি হার্ডওয়্যার ফুলফিল করে তাহলে এটা অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে 10 থেকে 11। হাউএভার, the hardware requirement have been revised by Microsoft, therefore it is not easy as upgrading all Windows 10 device to Windows 11. যদিও হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কী লাগবে উইন্ডোজ 10-11 ক্ষেত্রে সেটা মাইক্রোসফট রিভাইজ করেছে তার ক্রাইটেরিয়াগুলো, তার ফলে আগে যত সহজে প্রথম দিকে হচ্ছিল এখন আর তত সহজে হচ্ছে না, তবুও হয়ে যাবে। ন্যাচারালি আপগ্রেডিং টু উইন্ডোজ 11 ফ্রম উইন্ডোজ 10 ইজ নট দ্য অনলি ওয়ে টু অবটেন ইট। তার ফলে আপগ্রেড করে নিলেই উইন্ডোজ 11 হয়ে যাবে এরকম কোনো কথা নয়। তাহলে কী করে পাবো? নিউ ল্যাপটপস অ্যান্ড পিসিস উইল কাম প্রি ইনস্টল উইথ দ্য অপারেটিং সিস্টেম। নতুন ল্যাপটপ বা পিসি যেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে তারা উইন্ডোজ 11 ইনস্টল করা অবস্থাতেই আসছে, এলিমিনেটিং দ্য নিড টু পারচেস এ লাইসেন্স ইন্ডিভিজুয়ালি। তার ফলে আমাদের আলাদা করে লাইসেন্স সফটওয়্যার কিনতে হচ্ছে না। অলদো ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট হাউ মাচ ইচ কোম্পানিজ হার্ডওয়্যার উইল কস্ট, অ্যান্টিসিপেট ইট টু বি কম্পেয়ার টু উইন্ডোজ 10 ডিভাইস। উইন্ডোজ 10-এর জন্য মোটামুটি এরকম একটা দাম নেওয়া হচ্ছে উইন্ডোজ 10 প্রো হোম জন্য, আর উইন্ডোজ 10 প্রোর জন্য মোটামুটি এরকম দাম নেওয়া হচ্ছে। এরপরে আসবো হোয়াটস উইন্ডোজ 11 লাইক। উইন্ডোজ 11টা কীরকম? মাইক্রোসফট হ্যাজ প্রিজার্ভ দ্য সেম বেসিক ইন্টারফেস বাট উইথ এ কনসিডারেবল ওভারহল ইন অর্ডার টু অ্যাভয়েড আপসেটিং মিলিয়ন্স অফ পিপল বাই মেকিং র্যাডিক্যাল চেঞ্জেস। দেয়ার আর অলসো রাউন্ডেড corners everywhere you look, as well as a new centrally located start menu which you may move to side if you want. মাইক্রোসফট উইন্ডোজটা
এমন কিছু মানে র্যাডিক্যাল চেঞ্জ করেনি যাতে ইউজারের ক্ষেত্রে উইন্ডোজ 10 যারা ব্যবহার করছে হঠাৎ করে উইন্ডোজ 11-এ পড়ে কিছু খুঁজে পাবে না, কেমনভাবে কাজ করতে অসুবিধা হবে, এরকম ব্যাপারটা করেনি। কিন্তু তা সত্ত্বেও অনেকটা উইন্ডোজ 10-এর থেকে আলাদা। কীভাবে আলাদা, এর যে কোনো কিছু আইকনের বলো একটু কর্নার এর সার্চ বারটা, টাস্ক বারে যে সার্চ বার থাকে সেটা সেন্ট্রালি বাই ডিফল্ট সেন্ট্রালি থাকে দেখবে। ওটা ইচ্ছা করলে আমরা বাঁ দিক ডান দিক সরাতে পারি, কিন্তু বাই ডিফল্ট ওটা সেন্টার থাকে। এই নিউ ওয়েজেস প্যানেল purportedly replacing the previous start menu's live tiles, which can display news, weather, stock and other information, and as well as enhance grouping and snapping of active windows so you can concentrate on what you are doing. নতুন একটা, আগে যে উইন্ডোজ 10-এর টাস্ক বারে ডান দিকে ওই যেখানে ঘড়িটা থাকতো তার বাঁ দিকেই ওয়েদার রিপোর্ট, নোটিফিকেশান, ওই সব কিছু ফুটে উঠতো। তার ফলে কী হচ্ছে, কোনো কাজ করতে করতে আমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকতো না। এখন এটা গ্রুপ করে দিয়েছে, তার ফলে কী হচ্ছে, ওই সবগুলো একটা গ্রুপের মধ্যে ওইগুলো থাকছে, যে আমরা যখন চাইবো সেগুলো দেখবো, না হলে দেখবো না। ঠিক আছে, এরকম ব্যাপারটা। A new on-screen keyboard and inclusion of gestures that is much close to the one on your phone have greatly enhanced Windows 11 on tablets. On-screen keyboard এখানে ইনক্লুডেড হয়েছে, এবং তার ফলে কী হচ্ছে, ট্যাবলেট ইউজারের ক্ষেত্রে এই অনস্ক্রিন কিবোর্ড দিয়ে অপারেট করতে উইন্ডোজ 11 খুব সোজা হয়ে গেছে। Although this is not available at launch, you can also utilize the Amazon App Store to download and run Android apps. Despite the numerous cosmetic changes, most people should find Windows 11 to be a simple upgrade from Windows. অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক লুক চেঞ্জ হয়েছে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যারা উইন্ডোজ 10 ভালোভাবে ব্যবহার করে এসছে এতদিন, তারা যখন উইন্ডোজ 11-এ মনে হবে না তাদের কাছে এমন কিছু বিরাট চেঞ্জ হয়েছে। হাউ ডু আই গেট উইন্ডোজ 11? উইন্ডোজ 11টা কীভাবে পাবো? উইন্ডোজ 11 কামস প্রি ইনস্টল অন নিউ কম্পিউটার পারচেস, যেটা বললাম ল্যাপটপ আর কম্পিউটারের ক্ষেত্রে এগুলো প্রি ইনস্টল হিসেবেই আসছে। রিটেলার্স amazon.com থেকে পেতে পারে। বেস্ট বাই অলসো সেল উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়েবসাইটে গিয়ে পেতে পারি ফর ফ্রি কস্ট ইফ ইউ হ্যাভ উইন্ডোজ 10 যদি থাকে এবং হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে, তাহলে আমরা ওখান থেকে উইন্ডোজ 11 পেয়ে যাব। আচ্ছা, তারপরে যেটা পাবো, এই লিঙ্কে গিয়ে আমরা পেতে পারবো বলা ভুল, মানে আপগ্রেড উইন্ডোজ 10 থাকবে, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকবে, আমরা উইন্ডোজ 11-এ আপগ্রেড করে নিতে পারবো। টু অবটেন দ্য আপগ্রেড প্যাকেজ, এই লিঙ্কটা তোমরা যারা করতে চাও ইউজ করে দেখতে পারো। এবার কি উইন্ডোজ 11 ফিচার আসতে চলেছে সেটা আমরা দেখে নেব। মোস্ট ওয়েল ডকুমেন্টেড ফিচার্স আর থার্ড পার্টি অ্যাপ স্টোর অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট। ওই যে বলে অ্যান্ড্রয়েডের সঙ্গে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট এবং থার্ড পার্টি অ্যাপ স্টোর, এটা উইন্ডোজ 11-এ আসতে চলেছে। ওই এটা তো বাদ দাও। তারপরে হচ্ছে Despite mixed reviews, Microsoft Teams integration will soon be accessible in the Edge browser as well. Edge ব্রাউজারের সঙ্গে মাইক্রোসফট টিম ইন্টিগ্রেশন হতে যাচ্ছে, তার ফলে মাইক্রোসফট এজ খুলে ওখান থেকে টিম চালানো যাবে। মাইক্রোসফট টিম যে ওয়েবিনার সফটওয়্যারটা আছে, ইন্ডিভিজুয়াল ট্যাবস অ্যাজ ওয়েল অ্যাজ জিপিইউ অ্যান্ড ক্রাফট ইনফরমেশান উইল নাও ডিসপ্লে ইন টাস্ক ম্যানেজারে এইগুলো চলে আসবে, ইন্ডিভিজুয়াল ট্যাব থেকে শুরু করে সব কিছু। টপিক নেম, সাইট, আইকন উইল অলসো অ্যাপিয়ার অন টাস্ক বার ট্যাবস। ঠিক আছে, টপিক নেম কী আছে, সাইট কী আছে, আইকন কী আছে, এগুলো সব টাস্ক বারে অ্যাপিয়ার করবে খুললেই। ঠিক আছে, টপিক নেম, সাইট অ্যান্ড আইকন এগুলো চলে আসবে। আর কি আছে, ওয়াইল উই আর অন দ্য সাবজেক্ট অফ টাস্ক বার ম্যানেজার, ইকো মোড ইজ শিডিউল টু অ্যারাইভ সুন। ইকো মোড চলে আসবে। দিস উইল be used to offer some application more resource with the help of setting the priority of others low according to the same report. টাস্কবার ম্যানেজারে গিয়ে আমরা কি করতে পারবো, কোন অ্যাপ্লিকেশানে প্রায়োরিটি আমরা বেশি দেবো, কোন অ্যাপ্লিকেশানে কম দেবো। তারপরে যাদের প্রায়োরিটি বেশি দেবো তারা বেশি রিসোর্স ব্যবহার করবে, এবং যারা প্রায়োরিটি কম দেবো তারা কম রিসোর্স ব্যবহার করবে। এটা কেন হবে না, আমাদের যেটা দরকার, যে অ্যাপ্লিকেশানগুলো বেশি দরকার, সেগুলোতে আমরা প্রায়োরিটি বেশি দিয়ে রাখতে পারবো। এগুলো আসতে চলেছে, এখন আসেনি। দিস উইল বি রেডি অ্যারাউন্ড দ্য বিগিনিং অফ 2022. Aside from that, it's look like the much anticipated dynamic refresh rate features is on its way. Dynamic refresh rate মানে অটোমেটিক্যালি আমাদের স্ক্রিনটা রিফ্রেশ হয়ে
একটা কত হার্জে অ্যাডজাস্ট হয়ে যাবে এই ফিচারটাও আসতে চলেছে। ইন্টেল লেটেস্ট জেনারিক ড্রাইভার্স অ্যাকর্ডিং টু উইন্ডোজ সেন্ট্রাল নাও কন্ট্রোল, এগুলো হচ্ছে 60 হার্জ, 120 হার্জ রিফ্রেশ রেট, এগুলো জাস্ট দেখে নিও, এগুলো অত কিছু ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এটা আমাদের আজকে ফার্স্ট পার্টটা আমরা বলেছিলাম দুটো পার্টে করাবো, যেহেতু এটা বড় এবং বেশি এক বলতে গেলে একঘেয়ে হয়ে যেতে পারে তোমাদের কাছে, সেই জন্য আমরা এই প্রথম দিনের জন্য এই কটা পয়েন্টই রাখলাম। আবার যদি কোনো জায়গা কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা একবার রিভাইজ করে দেখে নিও, আর না হলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের কমেন্টসে ক্লিয়ার করে দেবো, ডাউট ক্লিয়ার করে দেবো যদি কোনো ডাউট থাকে। এর পরের দিন আমরা উইন্ডোজ 11-এর সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।